হরে কৃষ্ণ সবাইকে। আমরা সবাই মিলে চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কে রথের মেলাতে। দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে। চলো তোমাদের পুরো রথের মেলাটা ঘুরে ঘুরে দেখাবো। তোমরা অবশ্যই আমার এই ব্লগটা দেখতে থাকো। আর সবাই বলো জয় জগন্নাথ, জয় বলরাম সুভদ্রা মহারানী কি জয়। কোনটা কোথায় যাবি? ওই যে ওইখানে দেখো মামাম নাগরদোলনা উঠবে বলে ও দেখাচ্ছে যে ওটা ওটা করে ওখানে যাবে ও। তো যাই হোক, খুব বৃষ্টি হয়েছিল বলে ওইখানটা খুব কাদা কাদা ছিল বলে আমরা ওইখানে যেতে পারিনি। তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে, গুন্ডিচা মন্দিরটা মানে জগন্নাথের। তো এখানে ভগবান জগন্নাথকে রাখা হয়েছে। আর রথটা দেখেছে। আমরা এখন গুন্ডিচার ভিতরে প্রবেশ করব। তো দেখো করছি, ভগবানকে সবাই দেখবেন, দর্শন করবেন এবং বলো সবাই জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়। তো কি দারুণ কীর্তন হচ্ছিল ভিতরে, ভগবানের নাম কীর্তন হচ্ছিল। তো আমরা কিছুক্ষণ ওখানে ছিলাম, দিয়ে মানে ওখান থেকে বেরিয়ে এসে আমরা আবার কীর্তনে বাইরে প্রোগ্রাম হচ্ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে চলে আসলাম। তোমরা সবাই দেখো কি সুন্দর গুন্ডিচার ভিতরে কি সুন্দর করে সাজিয়েছে, আলোকসজ্জাগুলো খুব সুন্দর করেছে, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তারপর দেখো কি সুন্দর প্রভুরা মাতাজিরা কি সুন্দর হরির নাম সংকীর্তন করছে এবং কি সুন্দর করে নৃত্য করছে। তো আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার দিন রথের মেলাতে। তো সেখানে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখলাম, খুব ভালো লেগেছে আমার। তো তোমরা বলো সাংস্কৃতিক অনুষ্ঠান কার কার ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর সৃজিতা খুব বিরক্ত করছিল বলে আমরা ওইখান থেকে চলে আসলাম বাইরের দিকে, কারণ ছোট মানুষ তো, বাচ্চা মানুষ বেশিক্ষণ বসে থাকতে পারছিল না। অনেকক্ষণ প্রোগ্রাম দেখলাম আমরা। চলো তোমাদেরকে একটু ভালো করে জগন্নাথের রথটা দর্শন করাই। আর এটা রথের দিন খুব সুন্দর করে সাজানো হয়। এবার দেখো ওই গুন্ডিচাটা কত সুন্দর লাগছে। তো পুরো ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এইভাবে আমার ব্লগটা শেষ করছি। তবে এখন বাড়ি যেতে হবে কারণ রাত 10টা বেজে গেছে। চলো